por mí, cobarde! ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছে, কয়েক মাস ধরে পরিকল্পনার পর ডিসেম্বরের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের চূড়ান্ত অনুমোদন দেন। হোয়াইট হাউস সূত্র জানায়, ফ্লোরিডার মার-আ-লাগোতে অবস্থানকালে একটি আলাদা কক্ষে বসে একাধিক স্ক্রিনের সামনে পুরো অভিযানটি পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইভ আপডেট সহ বিভিন্ন তথ্যসূত্র একযোগে পর্যবেক্ষণ করছিলেন। মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিকোলাস মাদুরোর বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এটি ছিল কয়েক মাস ধরে চলা গোপন প্রচেষ্টার চূড়ান্ত ধাপ, যার উদ্দেশ্য ছিল মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া। স্থানীয় সময় শনিবার ভোরে অভিযানের সাফল্যের পর ট্রাম্প ঘোষণা দেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, এটা ঠিক টেলিভিশন দেখার মতো ছিল। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামের এই অভিযানের প্রস্তুতি শুরু হয় গত আগস্টে। সে সময় সিআইএর একটি ছোট দল ভেনেজুয়েলার ভেতরে গোপনে কাজ শুরু করে বলে দাবি করা হচ্ছে। অভিযানের লক্ষ্য ছিল মাদুরোর অবস্থান, চলাচল ও নিরাপত্তা কাঠামো সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা। ডিসেম্বরের মাঝামাঝি সময় চূড়ান্ত পরিকল্পনা তৈরি হয় এবং একাধিক সামরিক ও গোয়েন্দা সংস্থা একযোগে এতে অংশ নেয়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করতে চায় এবং প্রয়োজনে সেখানে আরও সেনা মোতায়েন বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না তিনি। মাদুরো আটক হওয়ার পর রাজধানী কারাকাসে অস্থিরতা ছড়িয়ে পড়ে। অনেক এলাকায় দোকানপাট ও জরুরি সেবা কেন্দ্র বন্ধ রয়েছে। কে দেশ পরিচালনা করবে এবং যুক্তরাষ্ট্র কিভাবে ভেনেজুয়েলা চালাবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো কাঠামো ঘোষণা করা হয়নি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।